বিএনপি যখন পারেনি, জামাত ইসলাম যখন পারেনি, গোটা দেশের রাজনৈতিক দলগুলো যখন ময়দানে কিছুই করতে পারেনি, আল্লাহ পাঠালেন আবাবিল পাখি। সেই পাখি দিয়ে নব্য যুগের নব্য ফেরাউনকে আল্লাহ পাক উপকাত করে দিয়েছে। যে ফেরাউন গেছে, এ ফেরাউন কিন্তু শক্তিতে কম ছিল না, বলো ভাই। মামুনুল হক গত 2-3 দিন আগে একটা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। উনি বলেছে, এক গ্লাস পানির ভিতরে যদি ফেরাউনির গুলিয়ে দাও, এক গ্লাস পানির ভিতরে যদি নমরুদির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি কারুনির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে উবাইর গোলো, এক জায়গায় 4 নেতারে গুলিয়ে ওই পানিটুক যদি কোনো মায়ের খাওয়াও, তাহলে ওই মায়ের পেটের থেকে যে সন্তানটা জন্ম নেবে সেই সন্তানটার নাম হইল শেখ হাসিনা। কথাটা ঠিক না বেঠিক? আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন। আজকে যদি ফেরাউন টিকে থাকতো, ও ফেরাউন নিশ্চয়ই হাসিনার সালাম দিত, বলতো তুই আমার চেয়ে বেশি পারিস, আমি পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নমরুদ টিকে থাকতো, শেখ হাসিনার স্যালুট দিত। আজকে যদি আবু জেহেল টিকে থাকতো, শেখ হাসিনার বড় আভা বলে ডাকতো। এত নির্যাতন মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতগুলি মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। এত জেল জরিমানা কখনো কোন হাইনার জাতেরা ছাড়া করতে পারে না। ওবাইদুল কাদের বলতো, এই ছাত্র জনতারে ঠকা, ছাত্র জনতারে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। আর ছাত্রলীগ সেই উস্কানি নিয়ে পেয়ে কি পিটান যে পিটাইছে আমাদের ছেলে মেয়েদের, তার কোনো ঠিক ঠিকানা নেই। এক পর্যায়ে এই স্বৈরাচারেরা বিএনপি নেত্রীরা বিদেশি চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কথা বলে ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরা তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি। এই স্বৈরাচারের কারণে গোটা বিএনপির কর্মী থেকে সিনিয়র নেতা পর্যন্ত হাজার হাজার মামলায় জর্জরিত। এই স্বৈরাচার হাসিনার কারণে নেজামী সাহেব ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আব্দুল কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেছে। ফেরাউন স্বৈরাচার ছিল, তবে এত বড় স্বৈরাচার ছিল না। নমরুদ স্বৈরাচার ছিল, তবে আমাকে শেখ হাসিনা চাই ও ব্রুটি বাড়ি নেই। শেখ হাসিনা চেয়ে ও নিচে ছিল। এই পেতনির বাচ্চা পেতনি ওদের বস। আমার ভাইরা, আবরা বাদশাহ মনে আছে তো? আবরা বাদশাহ যখন অহংকার করতে শুরু করলো, ময়দান যখন কেউ নাই, সব ময়দান যখন পরিষ্কার হয়ে গেছে, আবরা বাদশার লোকজন তখন মিছিল করতেছে, হই হই রই রই মোত্তালেবরা গেল কই, হই হই রই রই কাবার লোক গেল কই, হই হই রই রই মৌলবীরা গেল কই। ঠিক ওই কায়দায় মিছিল শেখ হাসিনার পার্টিও করতো। হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই হুজুররা সব গেল কই, হই হই রই রই জিহাদিরা গেল কই। এ মিছিল ওরা করেনি, জোরে বলেন করিনি। আল্লামা সাঈদীর মৃত্যুর রায় শুনে আমাদের পাবনায় অনেক লোক আনন্দ মিছিল করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ার পরে অনেক লোক পাবনার রাজপথে মিছিল করে মিষ্টি বিতরণ করেছিল। তাদের ভিতরে কিছু টুপিওয়ালারাও ছিল। সে টুপিওয়ালারা এখনো আমাদের চকির সামনেই ঘরে। এখানেও খুঁজলি দুটো একটার পাওয়া যেতি। আমি ইন্ডিয়ান হুজুর না, আমি তোমাদের সবাই চিনি। আমি কি কথা বাড়াই বললাম না ঠিক বললাম? আবার সেই হুজুররা এখন কি সুন্দর গান গাছে। হুজুর আল্লামা সাঈদীর চাইতে ভালো লোক আর ছিল না। আর মঞ্চে উঠে এমন অস্করা করি করে রে ভাই, টেবিল ভেঙে ফেলে, মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরাই জোগাড়িয়ে।
আবরাহা বাদশা যখন মিছিল করতে শুরু করল, আব্দুল মুত্তালিব তখন মালিকের কাছে কাঁদলেন, মালিক তোমার ঘর তুমি রক্ষা করো, এবার ঘর ভাঙবে, সবাই পরিকল্পনা দা খন্তা কুরুল নিয়ে ভাঙবে। এবার সবাই যখন আনন্দিত, প্রতিবন্ধকতা করার মতন কেউ নেই। ঠিক সেই সময় দেখা গেল উত্তর গগনে একটা ছোট্ট মেঘ দেখা যাচ্ছে। মেঘটা ধীরে 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 কাবার দিকে চলে আসতেছে। একজন বলল, জাহাপানা বাদশাহ নামদার কালো একখানা মেঘ, শেখ হাসিনার বড় ভাই আবরাহা বাদশাহ, অথবা আবরাহা বাদশার বড় বোন হলো শেখ হাসিনা। আবরাহা বাদশাহ বলতেছে, হাজার হাজার হাতি, হাজার হাজার সৈন্যবাহিনী, ছোট্ট একটা মেঘে আমাদের কি বা করবে? জিতেই তো গেছি 41 সাল পর্যন্ত থাকবো, কেউ আমাদের নামাতি পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক ছোট্ট একটা মেঘ চলে আসলো। এবার দেখা গেল মেঘ নয়, ওটা একটা পাখির ঝাঁক। সুবহানাল্লাহ বলেন। শুধু পাখির ঝাঁক নয়, অগণিত ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতন পাখি। ওই পাখিরা বিশৃঙ্খল নয়, ওই পাখিরা নেতার আদেশ অমান্যকারী নয়। ওই পাখিদের প্রত্যেকটা পাখিদের কাছে 3টে কঙ্কর ছিল, 2 পায়ে 2টো আর মুখে একটা। একটা কঙ্কর লেখা ছিল ওবাইদুল কাদেরের মাথার পরে ফেলবি। ওই পাখি খুঁজে খুঁজে সেই ওবাইদুল কাদেরের মাথার পরে ওটা ফেলেছে। ও হলো আব্দুর রাজ্জাকের মাথায় ফেলিনি, ও আইন মন্ত্রী আনিসুল হকের মাথায় ফেলিনি, ও দরবেশ বাবার নামে ফেলিনি, ও ফেলেছে ঠিক সেই ওবাইদুল কাদেরের মাথার পরে। আল্লাহ বলেছিল, তোর এই পাথরটা ওবাইদুল কাদেরের শেষ করা পাথর, ওর মাথায় ফেলবি, আর কারোর মাথায় ফেলবি না। আর একটা পাখিরে বলেছে, তোর এই পাথরটা মারবি হলো দীপু মনির মাথায়। আর একটা পাখিরে বলেছে, তোর পাথর মারবি হলো ওই মমতাজের মাথায়। আর একটা পাখিরে বলেছে, তোর পাখিটা মারবি, তোর পাথরটা মারবি হলো শিরিন শারমিনীর মাথায়। এবার পাখি খুঁজে 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 তাদের মাথায় মারতেছে, মারতে 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 সব মারা গেছে। বাকি আছে আবরাহা বাদশা, উনি হলো দেশের প্রেসিডেন্ট। ও বন্ধু, আমাদের আবরাহা বাদশারা বেঁচে বেঁচে কিছু লোক মেরেছে, কিছু লোক তাড়িয়ে দিয়েছে, আর একটা পাখি আর একটা পাথর বাকি আছে। সেই পাথরটা পড়বে সুপুরু মাথা। কার মাথায়? সুপুর বাড়ি কত দূর? এই পাশেই। সেই পাথরটা ওর মাথায় পড়বে ইনশা। দেখেন ইতিহাস কি বলে, সূরা ফিলের তাফসীর বাড়ি দিয়ে পড়ে দেখবেন। সকল নেতা কর্মী শেষ, হাতি শেষ, নেতা শেষ, জমিন শেষ, সবাই মারা গেছে। এবার আবরাহা বাদশা কেবল বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। দেখেন সব নেতা কর্মীরা জেলে, সব নেতা কর্মীরা পালাই গেছে, সুপ্পু এখনো ঠিকই আছে। এই সুপ্পু না সুক্কু কোনটা রে? চুপ্পু, চুপ্পু, হ্যাঁ চুপ্পু। এখন সুপ্পু এখনো বেঁচে আছে, আবরাহা বাদশাও বেঁচে ছিল। এবার আবরাহা বাদশা চিন্তা করছে, যাই যাক নেতা যাক, যাই যাক কর্মী যাক, যাই যাক সেনা যাক, আমি তো বেঁচে গেলাম। আর কোনো পাখির হাতে কঙ্করও নেই, আমারও মারতেই পারবে না, আমি বেঁচে গেলাম। মানি লোকের মান জুতুলু যায় না ভাই। সব মারা গেছে তো দুঃখ নেই, ও তো বেশি আছে। আমাদের শেখ হাসিনার অবস্থাও তাই। সবাই তো মরুক, আমি তো বিমানে চড়ে বেঁচে গেছি। হায় রে মারে,
সন্তানদের বিপদে ফেলাই থিয়ে তুমি চলে গেলে না গাই গরু, আর বাচ্চাগুলো সব রাস্তায় কান্নাকাটি করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই যে মা তার সন্তানকে রাজপথে ফেলাই আনন্দ ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? মা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু সন্তানদের না খাওয়াই রাখে না। আর এই এমন এক মায়ের জাত, এমন এক কলঙ্কিত মা, সমস্ত সৈন্য, সমস্ত পুলিশ, সমস্ত যুবলীগ, ছাত্রলীগকে রাস্তায় ফেলাইয়ে উনি চলে গেছে। এ হলো কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এখনো তোমরা যুবলীগ, ছাত্রলীগ, আমলীগ গান গাছ, আমার মা আসবে, এখনো বলতেছে আমার মা আসবে। বেহার বংশ, তোর মার কি শক্তি আছে? আসুক দিন। আমরা 3.5 হাত লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। এখান থেকে 3 মাস আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। কথা বলে ঠিক না বেঠিক? 3 মাস আগের পুলিশরা স্টোয়াজ বন্ধ করতে, আর এখন লক্ষ্য করো পুলিশরা এসে আমাদের রস শুনতেছে। তার মানে আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। তুই যদি হুকুম জারি করিস, পুলিশ উল্টে তোর ফুটো করে ফেলবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو استباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার ফরিদপুর থানার বেড়হাউলিয়া মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল। 31 অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল প্রামাণিক, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রউফ সরকার, সভাপতি বেড়হাউলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে আলোচনা করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব ভাই মোহাম্মদ শাফিনুর রহমান। বর্তমান এই থানার আমির সাহেবও কথা বলেছেন, কি যেন নাম, আবু তালেব ভাই, জি আবু তালেব ভাই নাম আছে, আবু তালেব ভাই কথা বলেছেন, শাফিনুর রহমান ভাই কথা বলেছেন। বিএনপি এবং জামাতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই মাহফিলে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সবাই মিলে বলুন তো, আপনি আমি কি অবস্থায় আছি? সুস্থ অবস্থায় আছি। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক সুললিত কণ্ঠেশ্বর জনাব হযরত মাওলানা খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতেছিলেন, তার পা কেটে গেছে, দেখেছেন না আপনারা সবাই? আচ্ছা বলুন, উনি যে বিপদে আছে তার থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন না? যদি ওই রকম পা কাটা অবস্থায় আমার থাকতো তাহলে আমারও তো বিপদ হতো। তাহলে আল্লাহ পাক এরকম হাসপাতালে নেন নাই, পা কাটা অবস্থায় রাখেন নাই, অন্যান্য বিপদ থেকে আল্লাহ আমাদেরকে আপনাকে হেফাজত করেছেন। যে আল্লাহ হেফাজত করে আজকের এই মাহফিল পর্যন্ত নিয়ে আসলেন, সেই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি আমি কথা বলি, এ কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন?
আরো জোরে। আল্লাহ বলতেছেন আর রহমান, আমি বড় দয়ালু, বড় করুণাময়, বড় মেহেরবান। তোমাকে কথা বলার স্বাধীনতা, তোমাকে কথা বলার শক্তি আমি আল্লাহ তোমাকেই দিয়েছি। আমি যে কথা বলি এই শক্তি আমাকে কে দিলেন? যদি আপনি মনে করেন আমি অনেক ক্ষমতাধর, বলুন তো আপনার চাইতে শক্তিশালী প্রাণী পৃথিবীতে আছে না নাই? আপনি বাঘের কাছে পারবেন? বাঘের চাইতে আপনার শক্তি কম না বেশি? বাঘ কি কথা বলতে পারে? বাঘ কি কথা বলতে পারে? বাঘের চেয়ে আপনার শক্তি কম, কিন্তু আপনি কি বলতে পারেন? কথা বলতে পারেন। আবার কিছু মানুষ আছে যেই মানুষগুলো তোতলা, আবার কিছু মানুষ আছে দেখতে সমান কিন্তু বোবা, আছে না? তাহলে আল্লাহ আপনাকে বোবা করেন নাই, তোতলাও করেন নাই, কানা করেন নাই, খোড়া করেন নাই, বোবা করেন নাই, নুলো বানান নাই। আল্লাহ আপনার 3.5 হাত বডির ভিতরে যেখানে যা দরকার সেখানেই তা দিয়েছেন। তাহলে এবার সেই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না ভাই? কিছু লোক আল্লাহ শুকরিয়া আদায় করতো না, তারা ক্ষমতার অহংকারী করত, ক্ষমতার বড়াইত্ব দেখাতো। এমন কায়দায় কথা বলতো মনে হচ্ছে উনি এই বাংলাদেশের বড় আল্লাহ হয়ে গেছে। কি বলতো? আমি মানুষের হায়াত বাড়াই দিছি। তাই বলতো না যে আমরা মানুষের হায়াত বাড়াই দিছি। তারপর আবার বলতো ঝড় যত কায়দায় আসুক আমরাই মোকাবেলা করব। তারপর বলেছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, বলিনি? তারা এখন কোথায়? যেখানে থাক গেছে এক জায়গায়। তো এই যে অহংকার, আমার এই ছিল সেই ছিল, আমাকে কেউ দামাতে পারবে না, তারা প্রায় বলতো বাংলাদেশের এমন কোন বিরোধী দল নেই, বিএনপি বলো জামাত বলো, আমারে নামাজ পারে এমন কোন বিরোধী দল নেই। দেখেন আমাদের মতন বিরোধী দলের লাগেনি, আল্লাহ পাক, আল্লাহ পাকের ঠেলা, আল্লাহ পাকের ক্ষমতা বলে তাকে উদাও করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে বলে কোন স্বৈরাচারকে জনগণ নামায়নি, কোন স্বৈরাচারকে জনগণ নামাতে পারেনি। ফেরাউন আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, জনগণের চাপে ফেরাউন ধ্বংস হয়নি। নমরুদ কার গজবে ধ্বংস হয়েছে? আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। আবু জেহেল আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। তাহলে পৃথিবীর ইতিহাসে বলে সকল ফেরাউনের উত্তরসূরিরা আল্লাহর গজবেই ধ্বংস হয়। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে জনগণ ক্ষমতার থেকে নামাইছিল। কারা নামাইছিল? সেনাবাহিনীরা। কি করলো? বেরাস টেনে মেরে ফেললো। ওরা কিন্তু এই সাধারণ পাবলিকই নামায়নি, সেনাবাহিনীতে মেরেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কি জনগণের কোনো মিছিল মিটিং এর কারণে বিদায় নিয়েছে? তাকেও মেরে দিয়েছে কারা? সেনাবাহিনী। তারপরে ভারতের ইন্দিরা গান্ধী, তাকে মেরে দিয়েছে কারা? সেনাবাহিনী। সুতরাং জনগণের চাপে স্বৈরা শাসকরা কখনো ক্ষমতা ছেড়ে দেয় একমাত্র ছাড়াই কে? জোরে বলেন ছাড়াই কে? সুতরাং আপনি আমি যতই অহংকার করি, আল্লাহর খেলা আল্লাহ খেলবেই। তাহলে আল্লাহ পাক যেই স্বাধীনতার সুযোগটুকু আপনাকে আমাকে করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর করে আর কেউ কথা বলতে পারে না। যে আল্লাহ পাক এই সুন্দর করে কথা বলার সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আবারও করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলদের সরদার, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যতগুলো লোক আমরা আসি, দাঁড়াই আসি, কি শোনার জন্য এসেছি?
আরো জোরে বলেন, কি শোনার জন্য এসেছি? আমি যদি কোরআন থেকে কথা বলি আপনাদের কোনো সমস্যা হবে? এবার আসুন কোরআনে ঢুকি। এই কোরআনের বিষয়বস্তু কি? এই কোরআনের মূল বিষয়বস্তু কি? মানুষ। কোরআনের মূল বিষয়বস্তু কি বলেন? সবাই তো সারা জীবন শুনলাম, একটু কিছু কথা মনে রাখেন, কোরআনের মূল বিষয়বস্তু কি? তাহলে এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল হয়েছে। তাহলে আপনি কি মানুষ না অন্য কিছু? আওয়ামী লীগের লোক মানুষ না অন্য কিছু? বিএনপির লোক মানুষ না অন্য কিছু? তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের জন্যই কোরআন। তাহলে আপনি তো মানুষ, যারা দাঁড়াই আছেন তারাও তো মানুষ, যারা দোকানে আছে ওরা কি না? না, ওরা মানুষের বাইরে। যদি মানুষের বাইরে না হবে তাহলে মানুষের জন্য কোরআন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, ওরা দোকানে কেন? যদি আপনি মানুষ হন তাই সে যে লোক হোক, আমলিগ হোক, বিএনপি হোক, যে লোক হোক, কোরআনের মাহফিলে আসতে হবে। আর যদি মানুষ নয়, গরু হয়, যেখানে থাকে থাক। তাহলে এক কথায় আমরা সবাই কি? তাহলে মানুষের জন্যই কোরআন। তো এই কোরআন তো ঠিক আছে তো। এবার আসুন, আল্লাহ রাসূল বলেন, নাযালাল কোরআন আলা খামসিন হালালাও হারামাও মুহকামান মুতাশাবিয়ান আমসাল ফাহাল্লা হালালাহু হারামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিয়ান ফাতাবিরুল আমসাল ইল্লা ফাদাখালাল জান্নাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে কোরআন কাদের জন্য? এইবার এই কোরআনের বিষয়বস্তু কয়টা? মূল কোরআনের ভিতরে আলোচনার সাবজেক্ট হলো 5টা। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা? আচ্ছা, যারা ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া জানেন, তার উপরেও জানেন, এই লোকগুলো হাত তোলেন তো। ক্লাস 5 পর্যন্ত পড়েছেন বা তার উপরেও পড়েছেন, তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, তার দরকার নেই, দরকার নেই, অনেক লোক লেখাপড়া জানেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, ক্লাস 5 3 বাংলা বই পড়েছেন না ভাই? বাংলা বইতে 2টো চ্যাপ্টার থাকে, একটা গদ্য আর একটা পদ্য থাকে না? তাহলে ওখানে দেখা গেল বাংলা বইয়ের ভিতরে 17টা সাবজেক্ট, তার ভিতরে 9টা গদ্য আর 8টা পদ্য। এই পদ্য আর গদ্য এটা হলো সূচিপত্র। তো সূচিপত্রের ভিতরে 17টা, আর আমার কোরআন শরীফের সূচিপত্রের বিষয়বস্তু কয়টা? সবাই মিলে বলেন, বিষয়বস্তু কয়টা? 1 নম্বর হালাল, ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর কি? সবাই মিলে বলুন, 1 নম্বর কি? তাহলে কোরআনের পঞ্চমাংশ আলোচনা, 5 ভাগের 1 ভাগের আলোচনা হালালের বিষয়। এবার আসুন তো, সব জিনিস এক রকমের দেখলেই হালাল হয় না। যেমন দেখুন, গরুর গোশত খাওয়া কি? সবাই মিলে বলেন, গরুর গোশত খাওয়া কি? হালাল। এরপর আসেন, মহিষের গোশত খাওয়া কি? উটির গোশত খাওয়া কি? দুম্বার গোশত খাওয়া কি? বাঘের গোশত খাওয়া কি? হারাম। হারাম না হালাল? হারাম। একটা বাঘ যদি জবাই করা হয়, একটা ঘোড়া যদি জবাই করা হয়, 2 মণ 2.5 মণ গোশত হবে। আবার একটা গরু যদি জবাই করা হয়, 2 মণ 2.5 মণ গোশত হবে। কিন্তু গরুর গোশত খাওয়া আল্লাহ হালাল করেছেন, আর ঘোড়া বা বাঘের গোশত খাওয়া আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এবার আসুন, একটা খাসি ছাগল যদি জবাই করা হয়, 10 থেকে 12 কেজি গোশ হবে। আবার যদি একটু শরীর স্বাস্থ্য ভালো এরকম কুকুর যদি জবাই করা হয়, ওরও গোশত কয় কেজি হবে? 10-12 কেজি হবে। এবার বলুন তো, ছাগলের গোশত খাওয়া হারাম আর কুকুরের গোশত খাওয়া হালাল? কুকুর হারাম আর ছাগল কি হালাল? এই তো বুঝিয়েছি। তাহলে আমার শুনতেছেন, আপনার বুঝতে পারতেছি। তাহলে ছাগলের গোশত খাওয়া কি? কুকুরের গোশত খাওয়া কি? এবার বলুন তো, কুকুরের চামড়া বাদ দিয়ে মাথা আলাদা করে গোশত যদি কেটে এক জায়গায় রাখা হয়, আর ছাগলের গোশত কেটে যদি এক জায়গায় রাখা হয়, দুটো গোশতের রং কি? লাল। তাহলে লাল, ওটাও লাল, এটাও লাল, ওটাও গোশত, এটাও গোশত। রান্না করলে খাওয়ার সময় বোঝা যায় না কোনটা ছাগল আর কোনটা কুকুর। তারপরে ছাগলের গোশত খাওয়া হালাল, আর কুকুরের গোশত খাওয়া কি? ভালো করে বুঝেন। তাহলে কুকুরের গোশত খাওয়া হারাম, ছাগলের গোশত খাওয়া কি? হালাল।
এবার আসুন, বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। এক এক করে আসে। বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। বলুন তো, বিয়ে করার পরে যদি মায়ের পেটে বাচ্চা যায়, ওই বাচ্চাটা দুনিয়ার মুখ দেখতে কয় মাস সময় লাগে? 10 মাস। আর বিয়ে না করার পরে যদি, বিয়ে না করে যদি অবৈধভাবে কোনো মায়ের পেটে সন্তান যায়, ওটাও দুনিয়ার মুখ দেখতে কয়েক মাস লাগে। তাহলে নিয়ম একই। বৈধ বাবার বিয়ের সন্তানের চেহারাও যেমন, অবৈধ বাবার সন্তানের চেহারাও তেমন, কিন্তু ওটা হলো পদ্ধতি অনুযায়ী করা হয়েছে, তাই ওটা জায়েজ, ওটা হালাল। আর এটা অবৈধ পন্থায় করা হয়েছে, তাই এটা কি? ঠিক তদ্রূপ নির্বাচনের দিন তারিখ ঠিক করে, নির্বাচনের দিন ভোটারদের ভোট নিয়ে, জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতায় যায়, ওরা ছাগলের গোশতের মতন হালাল। আর বিয়ে না করে সন্তান হলে যেমনটি হারাম হয়, ভোট না করে যে নেতারা ক্ষমতায় যায়, ওই বিয়ে না করে সন্তান নিলে যেমন অবৈধ হয়, ভোট ছাড়া যারা নেতা হয় তারাও অবৈধ হয়। কথা কি বুঝেছেন? এবার আসুন, বিগত 15টা বছর যারা ক্ষমতায় ছিল, ওরা ভোটে নির্বাচিত না বিনা ভোটে নির্বাচিত? তাহলে বোঝা গেল ওরা বাপ আর পিতৃ পরিচয়হীন যার সন্তান। আচ্ছা, এখনো তো আমি জায়গা পর্যন্ত যাইনি, যেতে দেন। তাহলে অবৈধ নেতা হলো, চেহারাও ঠিক হলো। অবৈধ নেতারা যদি আলেম ওলামা হয়, অথবা অবৈধ নেতারা যদি সমাজের নেতৃত্ব গ্রহণ করে, আর মা বা বাবা যদি বা ওই গ্রামের লোক যদি বলে ভাই চেয়ারম্যান হয়েছে কিন্তু এর বাবার ঠিক নেই, বলেন তো ওই নেতা কি সমাজের লোক মেনে নেবে? জোরে বলেন, মেনে নেবে? ও যদি মঞ্চে ওঠে, নিচে যারা থাকবে তারা বলবে এই তোর কথা রাখ, তোর বাবার পরিচয় ঠিক নেই, রাখ। তাহলে বাবার পরিচয় ঠিক না থাকলে যেমন জনগণ মেনে নেয় না, ভোট ছাড়া নেতা নির্বাচিত হয়ে যত আইন তৈরি করেছ, কোন আইন জনগণ মেনে নেবে না। কারণ তোমরা এমনি অবৈধ, তোমাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা, তোমাদের কোনো অধিকার নেই ইসলামী আন্দোলন নেতা কর্মীদের বিচার করার, তোমাদের কোনো অধিকার নেই ইসলামী দলকে নিষিদ্ধ করার। কারণ তোমরা ভোট ছাড়া নেতা, বাপ ছাড়া সন্তান, তোমাদের মতন অবৈধ নেতাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করা। আমার ভাইয়েরা, তাহলে হালাল মানে বৈধ, হালাল মানে কি? তাহলে কোরআন শরীফের 1/5 অবস্থান করে আছে কি দিয়ে? হালাল দিয়ে। 2 নম্বর হারাম। হারাম মানে নিষিদ্ধ, যেটা করা যাবে না, এগুলো কি হারাম। এবার বলুন তো, হারাম আর হালালের ব্যাখ্যা দিলাম। 3 নম্বর হুকুম। হুকুম মানে আল্লাহ নির্দেশ করেছে। এবার বলুন তো, নামাজ পড়া কারো হুকুম? রোজা রাখা কারো হুকুম? রমজান মাসে রোজা রাখা আল্লাহর হুকুম। টাকা বেশি হলে হজ করতে হবে কারো হুকুম? এরপরে মহিলা সাবালিকা হয়ে গেলে পর্দা করতে হবে কারো হুকুম? এগুলো যেমন আল্লাহর হুকুম, ঠিক
তেদ্রুপ আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। নামাজ রোজা হজ যাকাত যেমন আল্লাহর হুকুম, দিন কায়েমের পক্ষে থাকাটাও আল্লাহর হুকুম। 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর মুতাশাবিহা, ছন্দযুক্ত আয়াত। কিছু কিছু আয়াত আছে যে আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানতেন না, যেমন আলিফ লাম মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত মুতাশাবিহার আয়াত আয়াতের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। আল্লাহ রসুল বলেছেন এগুলোর পরে ঈমান আনো, ঘাটাঘাটি করিও না, দৌড়াদৌড়ি করো না, কোথায় কি আছে খোঁজার দরকার নাই। এটা হলো মুতাশাবিহার আয়াত। আর 5 নম্বর হচ্ছে মেসাল। মেসাল মানে কাহিনী। কাহিনী যেমন ফেরাউনের কাহিনী, নমরুদের কাহিনী, আবু জাহেলের কাহিনী, আবু লাহাবের কাহিনী, উতবা ইবনে মুগিরা, ওলীদ ইবনে মুগিরার কাহিনী, পক্ষান্তরে মুসার কাহিনী, ইব্রাহিমের কাহিনী, দাউদের কাহিনী, আইয়ুবের কাহিনী, নবী মুসা আলাইহিস সালামের কাহিনী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ ভরে দিয়েছে। এবার আল্লাহ রসুল বললেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আমিলু মুহকামান আমিনু মুতাশাবিহান ফাদাব। আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি হালালগুলো হালাল জানবে, হারামগুলো পরিত্যাগ করবে, মুতাশাবিহার আয়াতগুলোর পরে ঈমান আনবে, হারামগুলো পরিত্যাগ করবে, হুকুমগুলো মেনে চলবে, মুতাশাবিহার আয়াতের পরে ঈমান আনবে, আর মেসাল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে কোরআন হাদিসের পথে পরিচালনা করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম? আমি ওই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই মিলে শুনতে রাজি আছেন? এখনো হাত তুলতে বলিনি, একটু হাত নামান। এবার বলুন তো, এই বিষয়বস্তুগুলো মেনে চললে আপনারা কোথায় যাবেন? কে বলেছেন? রসুল বলেছেন। এখন আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? আচ্ছা ঠিক আছে, জান্নাতে আল্লাহ আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক, জান্নাতে আপনাদের কবুল করুক। আচ্ছা, এই ফরিদপুরের এই মাহফিলে কারা কারা সুদখোর আছেন একটু হাত তোলেন তো। একজনও নেই? একজনও নেই? সুদখোর নেই? তাহলে তুই এই এলাকার মানুষ খুব ভালো, তাহলে আমার দাওয়াত করেছেন কেন? এত ভালো মানুষের সামনে আমার ওয়াজ চলে না। সুদখোর একটাও, সুদখোর একটাও কথা বলেন না কেন? হাত তোলেন। সুদ খাতি মান সম্মান যায় না, হাত তুলতে মান সম্মান যাবে কেন? হাত তোলেন। আচ্ছা, জীবনে যত ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কোন বক্তা কি বলেছে যে সুদখোর ভেস্তে যাবে? একটা ওয়াজ দেখান তো, যে মুখে আগে ওয়াজ শুনতে গেলাম, পীর সাহেব হুজুর বলেছে সুদ খালি জান্নাতে যাওয়া যাবে, কোন বক্তা এরকম বলেছে? তাহলে বোঝা গেল সুদ খালি ভেস্তে যাওয়া যায় না, তো ও পায়খানা খান কেন? পেট ভরে না, না? 1 নম্বর। 2 নম্বর, বাপ মার মেরেছেন, বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এরকম লোক আছে না নাই? হাত তোলেন। এবার ভোট দেওয়ার অধিকার ছিল আপনার একটা, আপনি দিয়েছেন 69টা। ভোট কয়টা দিয়েছেন? কয়টা? বাড়তি মেরেছেন কয়টা? 68টা বাড়তি মেরেছেন। এইরকম লোক হাত তোলেন। আল্লাহ, এই এলাকার লোক তো সব ফেরেশতা সেই ভালো। বিশ্বাস করুন, যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, যারা 69টা ভোট মেরেছেন, 68 জন লোকের হক নষ্ট করেছেন, খোদার কসম যদি তওবা না করে মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম আপনারে আল্লাহ মাফ করবে না। কারণ আপনি আমার ভোট দিতে দেন নাই, আমার ভোট কেন্দ্রে যেতে দেন নাই, আমার হক আপনি নষ্ট করেছেন। আর যারা মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাদের মাফ করে না। এরকম
হক নষ্ট করা পীর সাহেব আমার সমাজে নেই? জোরে বলেন নেই, আরো জোরে বলেন নেই। এখন টুপি মাথায় দিয়ে হাই সাহেব হয়েছে। কি সাহেব হয়েছে? হাই সাহেব হয়েছে। সেদিন নীলফামারী আমার এক মাহফিলে এক লোক টুপি মাথায় দিয়ে হাজি রুমাল ঘাড়ে পুরে আমার মাহফিলের পিছনে আমার পিছনে এসে দাঁড়াইছে। শুনছেন, দেখছেন তো? ওই নিচের থেকে একদল বলছে, হুজুর আপনার পিছনে আওয়ামী লীগ, নামান নামান নামান। তাই বললাম, ভাই যারা আওয়ামী লীগ করি এখানে টুপি মাথায় দুটেছেন, নেমে যান। আচ্ছা বলেন, ওই মজলিসের ভিতরে যদি কেউ নেমে যায় তো জ্যান্ত রাখবে মানুষ? কমিটির কানে কানে বললাম, একেবারে নিচে নামাই দিও না, পিছনে বসাই রেখো, নতুবা ও নিচে নামলে তো আলু ভর্তা করে ফেলবে। এরকম অনেক লোক চোর এখন হাজি সাহেব সেজেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং মানুষের হক নষ্ট করেছে, আজকে রাত্রেই তওবা করবা। আগামীকাল যদি মৃত্যু হয়ে যায় তওবা করার আগে আমার আল্লাহ মাফ করবে না। তাহলে কেউ আপনারা দোজখে যেতে রাজি? সবাই যাবেন কোথায়? এবার আসুন কোরআনের একটা আয়াত দিয়ে পরবর্তী আলোচনা শুরু করে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালাইকা হুমুল গাফিলুন। আচ্ছা, সুদখোরের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। বাপ মার সঙ্গে নাফরমানি করা সন্তান এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আচ্ছা বলুন তো, পরের জমি ফাঁকি দেনেছে এরকম লোক এখানে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। ভোট একটা জায়গায় 69টা মেরেছে এরকম লোকের ভিতরে আছে না? হাত তুলিনি, দেখা যায়নি। আর এবার দেখা যাবে, প্রকাশ্য দেখা যাবে কারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলতে দোজখে যাবে তারাই। অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে যাদের দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, যাদের অন্তরে কোরআন জায়গা পায় না, এই লোকগুলো যাবে আল্লাহর জাহান্নামে। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যখন জাহান্নাম খাড়া করে দেবে তখন একদল মানুষকে জাহান্নামের ভিতরে ঢোকাবে। তার ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে সকল জিনিস দিলে ভালো লাগতো কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগতো না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগবে না তারা যাবে কোথায়? তাহলে আমি আল্লাহর কোরআন থেকে সূরা হজের 78 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচনা না শুনে যদি কোনো ব্যক্তি উঠে যায়, আল্লাহর ভাষায় ওই ব্যক্তি জাহান্নামী। আপনারা ওই ব্যক্তির দিকে তাকাই দেখবেন জাহান্নামী লোকটা চলে যাচ্ছে। আগে দেখা যায়নি, এইবার দেখা যাবে, এইবার দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিলে সব কিছু ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ভালো। আল্লাহ বলতে যাদের দিলে আল্লাহর কোরআন ভালো লাগবে না ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। তাহলে এতক্ষণ দেখা যায়নি, এইবার দেখবেন আপনার পাশের তো যদি কেউ ওঠে তাহলে ধরে নেবেন ও লোকটা দোজখী, তাই কোরআনের মাহফিল ওর ভালো লাগতেছে। আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, অনেকগুলো দোষের ভিতরে তাদের আরেকটা দোষ হলো তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদেরও দেখে না। সকল কিছু দেখলে সহ্য হয়, আলেম ওলামা দেখলে সহ্য হয় না। হেফজখানার থেকে আজকে কয়টা হাফেজ বাইরে হলো? এই হাফেজটা তৈরি করতে কয় বছর লেগেছে? কমপক্ষে 4 থেকে 5 বছর লেগেছে। 5টা বছর এই হেফজখানার হাফেজদের মেহনত করে 5 বছরের সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইছে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়ে। কর্তৃপক্ষকে স্যালুট জানাই। শুধু পাগড়ি দেয় নাই, কর্তৃপক্ষ তার চলাচলার জন্য একটা বাহনও দিয়ে দিয়েছে। বলুন তো একদিনে কি হয়েছে? তাহলে এই কোরআনীয় প্রতিষ্ঠান আর এই হাফেজ
আর এই হেফজখানায় যে হুজুরা শিক্ষা কথা করে, অর্থাৎ কোরআনের পক্ষে যারা দাওয়াত দেয়, কোরআনের কাজ যারা করে, এরা যে চোখ সহ্য করতে পারে না, যে চোখ এদের দেখতে পারে না, জেনে নিও ওই চোখটা মরার পরে যাবে আল্লাহর জাহান্নামে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান মানে ডাক। আযান শুনলে তারা সহ্য করতে পারে না, আযান শুনলে সহ্য করতে পারে না এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আযান আরবি শব্দ বাংলায় কি বলে? ডাক, আহ্বান করা, ডাকা। আমি সূরা হজের থেকে কয়টা আয়াতের আযান দিয়েছি? এই মুসলমান কথা বলেন, কয়টা আয়াতের আযান দিয়েছি? আমি উঠেই তেলাওয়াত করেছি না? এইটাই হলো আযান। আমি কয়টা আয়াতের আযান দিলাম? একটা। কত নম্বর? সূরা হজের ৭৮ নম্বর আয়াত। আমার কথা আপনারা বুঝতে পারেননি মনে হয়। কয়টা আয়াতের আযান দিয়েছি? একটা আয়াতের কোন সূরা? সূরা হজের কত নম্বর আয়াত? ৭ পিটি ৮, ৭ 10 ৮, কি বলেন আপনারা? ৭৮ নম্বর আয়াতের আযান দিয়েছি। এই আযান শোনার পরেও যদি কারোর দিলে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই দিলটা, ওই কানটাও জাহান্নামী কান। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এরা চতুষ্প জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার সেইটার নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল। তাহলে আল্লাহ বললেন যার দিলে কোরআন ভালো লাগে না, যার চোখে কোরআন ভালো লাগে না, যার কানে কোরআন ভালো লাগে না, এই দিল, এই কান, এই চোখ, এই শরীর যাবে কোথায়? এক কথা বলেন, এই শরীর, এই চোখ, এই কান যাবে কোথায়? আরো জোরে বলেন, এই শরীর, এই চোখ, এই কান, এই বডি যাবে কোথায়? তাহলে আপনারা এবার জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? এবার আমি আপনার কাছে একটু প্রমাণ নিতে চাই। যে কয়জন লোক জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, তারা কোরআনের মাহফিলে বসবে না। এবার আমি দেখতে চাই আপনারা জান্নাতে যেতে রাজি না দোজখে যেতে রাজি? কোন জায়গায় যাবেন বলে রাজি? তাহলে জান্নাতে কারা কারা যেতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এবার হাত নামান। এবার দোজখে যেতে কারা কারা রাজি তারা একটু হাত তোলেন। যদি না তোলেন, এখন বলতে আমি কিন্তু শুরু করলাম, এখনো সময় আছে। যদি মনে করেন যে হুজুর আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, আপনি আমার শুরুর আগে চলে যাবেন, কিন্তু শুরু করলে যাওয়া যাবে না, অন্তত 12টা পর্যন্ত থাকাই লাগবে। আপনি জান্নাতি না জাহান্নামী এক্ষুনি প্রমাণ হবে। সুতরাং শরীয়তের ওজর ছাড়া যদি বড় ধরনের কোনো বিপদ না আসে, পায়খানা না লাগে, খুব বেশি বিপদ না আসে, তাহলে কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া যাবে না। যদি যান তাহলে ধরে নেব আপনিও জাহান্নামের কাতারভুক্ত। তাহলে এবার আমরা সকলের কাছে দাবি করতেছি, আমরা জান্নাতি কাতারভুক্ত হব না জাহান্নামের কাতারভুক্ত হব? তাহলে যদি জান্নাতের কাতারভুক্ত হতে চান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, সেটা হলো দাঁড়ানো লোকগুলোকে একটু বসা যাবে? দরকার নাই, অনেক সময় বসতি বললি মানুষ চলে যায়, বসার দরকার নেই, দাঁড়াই দাঁড়াই শুনুক। 1 ঘন্টা দাঁড়াই থাকা কোনো ব্যাপারই না। আল্লাহ আমাদের 1 ঘন্টা কোরআনের জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে এবার আপনারা হাত উঁচু করে বলেছেন কি শুনবেন, আর আমিও কোরআন এবং হাত উঁচু করে ওয়াদা করেছি কি বলবো। তাহলে আমার আগে, আমার মোনাজাতের আগে আপনি যদি চলে যান, তাহলে ওয়াদা খেলাপ করলি তারে কি বলে ফরিদপুরের মানুষ? সত্যি তো? তাহলে আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান, আপনার নামটা আল্লাহ মুনাফিকের খাতায় তুলে দিতে পারে। আর আমি যদি 1 ঘন্টা আলোচনা না করে সুস্থ অবস্থায় আপনাদের বসাই রেখে ফাঁকি দিয়ে চলে যাই, আমার নামটাও মুনাফিকের খাতায় উঠতে পারে। সুতরাং আপনিও মুনাফিক হবেন না, আমিও মুনাফিক হব না। তাহলে 12টা পর্যন্ত আমাদের নির্ধারিত টাইম, এই পর্যন্ত যত বিপদ আপদ আসুক না কেন আমরা ময়দান ছেড়ে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই শপথের কর্মী হয়ে গেলাম, শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, বসাইনে টসাইনে দরকার নেই, যে যা দাঁড়াই আছে থাক না, আপনারা ঝামেলা করেন না, যে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে থাক। তারপরে যদি বসার পরিবেশ হয় বসবে, না হলে দাঁড়াই শুনুক। শুধু এতটুকু বলি, যদি জান্নাতি মানুষ হও, বাদামের দোকান থুয়ে মসজিদে এই ওয়াজের মাহফিলে এসো।
আর যদি এরপরেও না আসো তাহলে বুঝতে হবে আল্লাহ রসুলের বাণী আবু জেহেলের কানে সহ্য হয়নি, আমারও বাণী তোমাদের কানে সহ্য হবে না, তোমাদের কপালে হেদায়েত নাই। এবারে শোনাবার একটু যাই। আল্লাহ নবী বলেছেন কুন আলেমান আও মুতাআল্লিমান, যদি পারো আলেম হও। আলেম হলে লাভটা কি? কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নম্বর সুপারিশ করবে নবীগণ, আর 1 নম্বর সুপারিশ করবে শহীদগণ, 3 নম্বরে সুপারিশ করবে আলেমগণ। আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখো, আলেমেরা তোমাদের সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। যদি না পারো ছাত্র হও। এই যে তালবে ইলমটার কাছে আমরা মাথায় দস্তরবন্দি করলাম, ওই ছেলেটা এখন কি হাফেজ, এখন ছাত্র। নিশ্চয়ই যে গ্রামে মাদ্রাসায় গ্রামের আনাসে কানাসে সে পড়িছে আর ঘুরে বেড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই হাফেজ সাহেবদের সঙ্গে সম্পর্ক রাখো, মাদ্রাসাটারে গড়ে তোলো। এখন মাদ্রাসা টিকে থাক, এটা কি আপনারা চান? সবাই চান, সবাই চান। তাহলে আজকে বাড়ি যেই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, নামাজ পড়ে এক গ্লাস চোখের পানি ফেলবেন, ফেলে গ্লাসে ধরে রাখবেন। কালকে বলবেন আমি মাদ্রাসারে খুব ভালোবাসি, আমি তাহাজ্জুদ পড়েছি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে 1 গ্লাস পানি ফেলাই দিয়েছি, টাকাও দেব না, ছাত্রও দেব না। বলুন তো কান্নাকাটি আর তাহাজ্জুদের নামাজের বিনিময়ে কি মাদ্রাসা টেকবে? জোরে বলেন টেকবে? তাহলে চোখের পানির কি দাম নেই? তাহলে মাদ্রাসা বন্ধ হবে কেন? মাদ্রাসা চালু রাখতে গেলে 2টো জিনিস লাগবে। 1 নম্বরে লাগবে ছাত্র দেওয়া লাগবে। টাকা আছে, ঘর আছে, বিল্ডিং আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান টেকবে? জোরে বলেন টেকবে? প্রতিষ্ঠান বন্ধ হবে। আবার ছাত্র আছে, সে কি বলে সব কিছু আছে, হুজুর নাই, মাথার উপরে চাল নাই, সেটাও যেমন টিকে থাকবে না। মাদ্রাসা টিকাই রাখার জন্য ছাত্র দেওয়া লাগবে, আর মাদ্রাসা টিকাই রাখার জন্য অর্থ দেওয়া লাগবে। সুতরাং ছাত্র আমরা দিয়েছি, আরও দেব, আর কিছু অর্থ দেব। এই জন্য আমি সকলের কাছে দাবি, 2 হুজুর কালেকশন করে গেছে, আমি আপনাদের কাছে 50,000 1 লাখ টাকা চাবো না। শুধু যা দাবি করব, পকেটে 20টা 30টা টাকা কার পকেটে আছে তারা যদি একটু হাত তোলেন। 20টা টাকা কার পকেটে আছে? হাত তোলেন তো। 20 টাকা ভাই, যদি টাকা থাকার পরে হাত না তোলেন, ফেরেশতা বলে কাঁধে বসে বসে সব বলো দেখতেছে, লিখে রাখতেছে যে আল্লাহ ওর পকেটে টাকা ছিল, ওর টাকা হাত বের করে নি দেবার ভয়তে। ফেরেশতারা আমলনামায় লিখে দেবে আল্লাহ টাকার ভয়তে হাত তুলিনি। আচ্ছা বলুন তো কোন হাত উঁচু করেছেন? পকেটে যখন টাকা রেখেলেন তখন কোন হাত দিয়ে রেখেলেন? ডাইন হাত। এখন টাকা থাকার পরেও যদি হাত না তোলেন, কিয়ামতের দিনে হাত বলবে আল্লাহ টাকা ছিল তা হাত তুলিনি। তাহলে এখন 20 টাকা আছে, হাত তুলতে বলেছি 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000। আবার যদি মনে করেন হুজুর 20 টাকা নেই, 10 টাকা আছে, তবুও দিবেন, তবুও এই মাদ্রাসায় মাহরুম করব না ইনশাআল্লাহ। এই টাকাটা তুলে কর্তৃপক্ষের হাতে দিয়েই আমি মূল আলোচনায় চলে যাব। কোন সূরা, কত নম্বর আয়াত, টাইম কয়টা পর্যন্ত? তাহলে 3টা ক্লিয়ার করে দিছি। এই 12টার আগ এই লোকটা উঠলো কেন? তিনটা জিনিস ক্লিয়ার করে দিয়েছি। এই 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 টাকা 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 একটু দেরি করো, একটু দেরি করো, দেরি করো। 3টা জিনিস ক্লিয়ার করে দিয়েছি। সুতরাং এবার সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই হাত দেন, 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 হাত দেন, হাত দেন। দেখেন এর বের করেছেন কারা কারা? হাত তোলেন। এত ব্যস্ত হলে তো তোমরা টাকা নিতে পারবে না। ভাই অনেকে হাত তোলেননি কেন? আপনার কাছে টাকা নেই? 2 টাকা নেই, 2টা টাকা নেই, 2 টাকা, 2 টাকা, 2 টাকা নেই। আরে বাবা 2 টাকাও দেন, আপনি হাত তোলেননি, বসে হয়েছেন কেন? আমি আমার পক্ষ থেকে 500 টাকার নোট বের করেছি। রাহেন বলে একটা ছেলের আমার কিছু টাকা দেওয়া আছে, আমি প্রতিটা মাহফিলি টাকা দিচ্ছি। এই টাকা 500 টাকা বের করে দেন। হুজুর টাকা দেন। কয় টাকা দেব? দেন। আমি 500 টাকা দিচ্ছি, আপনি দেবেন 1000 টাকা। দেন না 10,000 টাকা দেন, দেন, আবার দেন। আমিও 500 টাকা দিলাম, হুজুর দিল 500 টাকা, আমি তো হুজুরের ইজ্জত নষ্ট করতে পারি না। আমিও 500 টাকাই দিলাম। দেন 1000, আরো দেন। বা হুজুর আপনারা দেন, দেন দেন দেন, পিছনে দেন। মাশাআল্লাহ 100 টাকা দেন, দেন, সবাই দেন, মুরব্বি দেন। শুধু লোকের কাছ থেকে নিলে হবে না, আপনারও দেওয়া লাগবে। আমি জানি যে হুজুর আমার কাছে টাকা চাবে না, তুই দিছিস 500 টাকা। আল্লাহু আকবার। জি আমি বলি উঠতে বলিনি,
আল্লাহর কসম, আল্লাহর এই কোরআনের এই মাহফিল থেকে উঠতে বলেনি, টাকা দিতে বলেছি। যারা দেবে না বুঝতে হবে এই টাকা নিয়ে বাড়ি যাবার সুযোগ আল্লাহ নাও করে দিতে পারে। ও ভাই, আজকে টাকা পকেটে করে রাস্তা উঠবেন, তার আগে স্টক করে আল্লাহ মৃত্যুবরণ করাই দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? বড় বিপদ আমি চাই না, তবে দয়া করে কেউ মাহরুম করবেন না। সবাই মিলে দেন আল্লাহু আকবার। 10,000, 20,000, 50,000, 1 লাখ যদি কেউ দিতে চান আমার হাতে দেবেন, আমি মুসাফির। আগের 2 জন বক্তা কালেকশন করেছে আলহামদুলিল্লাহ, ওনারা নিকটের থেকে এসেছেন, আমি অনেক দূরের মানুষ। দয়া করে 10,000, 20,000, 50,000 যদি আমার হাতে দেন, আমি খাস দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। এতগুলো শ্রোতা আমি এখন পড়তে পারবো না, পরে না, অতগুলো শ্রোতা পড়তে পারবো না ভাই মোনাজাতের সময়। দয়া করে সবাই মিলে দেবেন, কেউ মাহরুম করবেন না। জোরে একটা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুরু করি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। মা বোনদের কাছে নিশ্চয়ই রুমাল চলে গেছে, মা বোনেরাও দেবেন। এটা আমার এখান থাক, দেখি পরে যদি পড়ার সুযোগ হয়, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। মা বোনদের কাছে রুমাল চলে গেছে, মা বোনেরা দেবেন। জি, এগুলো কমিটি ধরুন। বন্ধুগণ, কোন সূরা? টাকা কালেকশন শেষ, টাকাগুলো সব মঞ্চে জমা দাও, কেউ বাড়ি নিয়ে যাও না। সবাই মঞ্চে জমা দেন। কোন সূরা? 17 নম্বর পারার 22 নম্বর সূরা, সূরাতুল হজ। কতটি আয়াত? এই মুসলমান কথা বলেন, কত আয়াত? এই সূরাটির মোট আয়াত 78। আমিও তেলাওয়াত করেছি 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াস্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এবং জিহাদ করো আল্লাহর রাস্তায়, জিহাদের হক আদায় করে জিহাদ করো। এবার আসুন তো, জিহাদ কোন শব্দ? আর টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়ার পর্ব শেষ। জিহাদ কোন শব্দ? জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি বললাম? আরো জোরে বলেন, কি বললাম? জিহাদের অনেকগুলো সংজ্ঞা আছে। কেউ বা জিহাদ করতেছে ওয়াজের মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে লেখনির মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে বক্তৃতার মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে লেখাপড়ার মাধ্যমে, কেউ বা জিহাদ করতেছে রাজপথে আন্দোলনের মাধ্যমে, আর কেউ বা জিহাদ করতেছে স্বৈরাচারীর পতনের জন্য রাজপথে আন্দোলন করে। এই যে বিজয় আসলো, এই বিজয়ের মূলেই সকল প্রচেষ্টা ছিল বিএনপির, সকল চেষ্টা ছিল বিএনপির না। বিএনপি ওলারা অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো সফলতা আনতে পারে নাই। সকল চেষ্টা যা হয়েছে সব করেছে জামাত ইসলাম না। জামাত ইসলাম করতে পারে নাই, বিএনপি করতে পারে নাই। সকল দলের চেষ্টা যখন শেষ, আল্লাহ তখন ছোট ছোট আবিল পাখি দিয়ে রহমত করে আমাদের বিজয় দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো ওই ছাত্রদের জিহাদ। আবরা বাদশাহ যখন আসলো কাবাগর ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিব তখন কাবা রক্ষণাবেক্ষণ করতেছিলেন। আবরা বাদশাহ এসে বলে গেল, আবরা বাদশাহ বলল, আব্দুল মুত্তালিব, আমরা কাবা ধ্বংস করব, তুমি পাল্লি রক্ষা করো। আব্দুল মুত্তালিব বললেন, কাবার মালিক আমি নই, কাবার মালিক হলো আল্লাহ। যদি আল্লাহ চায় কাবা রক্ষা করবে। চলে গেল আব্দুল মুত্তালিব। আবরা বাদশাহ আসলেন কি নিয়ে? হাতে নিয়ে। এখানে গোনা যাবে না তো, এখানে রেখে দেন, পরে গুনবেন। আবরা বাদশাহ আসলো কি নিয়ে? বিরাট বাহিনী, কাবাগর ধ্বংস করবে। চারিপাশে ঘুরে আর কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই আল্লাহ? এখন আল্লাহরে বলো দেখি কি করে রক্ষা করে।
আব্দুল মুত্তালিব ছাগল ভেড়া নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের চেষ্টা সবার শেষ হয়ে গেছে, এবার আমার রহমত শুরু হয়ে গেল। বিএনপি যখন পারেনি, জামাত ইসলাম যখন পারেনি, গোটা দেশের রাজনৈতিক দলগুলো যখন ময়দানে কিছুই করতে পারেনি, আল্লাহ পাঠালেন আবাবিল পাখি। সেই পাখি দিয়ে নব্য যুগের নব্য ফেরাউনকে আল্লাহ পাক কুপকাত করে দিয়েছে। যে ফেরাউন গেছে, এ ফেরাউন কিন্তু শক্তিতে কম ছিল না, বলো ভাই। মামুনুল হক গত 2-3 দিন আগে একটা ওয়াজ করেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। উনি বলেছে, এক গ্লাস পানির ভিতরে যদি ফেরাউনির গুলে দাও, এক গ্লাস পানির ভিতরে যদি নমরুদির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি কারুনির গোলো, এক গ্লাস পানির ভিতরে যদি আব্দুল্লাহ ইবনে উবাইর গোলো, এক জায়গায় 4 নেতারে গুলে ওই পানিটুক যদি কোনো মায়ের খাওয়াও, তাহলে ওই মায়ের পেটের থেকে যে সন্তানটা জন্ম নেবে সেই সন্তানটার নাম হইল শেখ হাসিনা। এই যে কথাটা ঠিক না বেঠিক আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন। আজকে যদি ফেরাউন টিকে থাকতো, ও ফেরাউন নিশ্চয়ই হাসিনার সালাম দিত, বলতো তুই আমার চেয়ে বেশি পারিস, আমি পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি নমরুদ টিকে থাকতো, শেখ হাসিনার স্যালুট দিত। আজকে যদি আবু জেহেল টিকে থাকতো, শেখ হাসিনার বড় আভা বলে ডাকতো। এত নির্যাতন মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এতগুলি মানুষ কখনো মানুষের উপরে চালাতে পারে না। এত জেল জরিমানা কখনো কোনো হাইনার জাতেরা ছাড়া করতে পারে না। ওবাইদুল কাদের বলতো, এই ছাত্র জনতারে মোকাবেলার করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। আর ছাত্রলীগ সেই উস্কানি নিয়ে পেয়ে কি পিটান যে পিটাইছে আমাদের ছেলে মেয়েদের, তার কোনো ঠিক ঠিকানা নেই। এক পর্যায়ে এই স্বৈরাচারেরা বিএনপি নেত্রীরা বিদেশি চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। কথা বলে ঠিক না ঠিক? এই স্বৈরাচারীরা তারেক জিয়াকে দেশে আসতে দেয়নি। এই স্বৈরাচারের কারণে গোটা বিএনপির কর্মী থেকে সিনিয়র নেতা পর্যন্ত হাজার হাজার মামলায় জর্জরিত। এই স্বৈরাচার হাসিনার কারণে নেজামি সাহেব ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আব্দুল কাদের মোল্লা ফাঁসিতে ঝুলেছে। এই স্বৈরাচার হাসিনার কারণে আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেছে। ফেরাউন স্বৈরাচার ছিল, তবে এত বড় স্বৈরাচার ছিল না। নমরুদ স্বৈরাচার ছিল, তবে আমাকে শেখ হাসিনা চাই ও বৃত্তি পারি না। শেখ হাসিনা চাই ও নিচে ছিল, এই পেতনির বাচ্চা পেতনি ওদের বস। আমার ভাইরা, আবরা বাদশাহ মনে আছে তো? আবরা বাদশাহ যখন অহংকার করতে শুরু করলো, ময়দান যখন কেউ নাই, সব ময়দান যখন পরিষ্কার হয়ে গেছে, আবরা বাদশার লোকজন তখন মিছিল করতেছে, হই হই রই রই মোত্তালেবরা গেল কই, হই হই রই রই কাবার লোক গেল কই, হই হই রই রই মৌলবীরা গেল কই। ঠিক ওই কায়দায় মিছিল শেখ হাসিনার পার্টিও করতো, হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই হুজুররা সব গেল কই, হই হই রই রই জিহাদিরা গেল কই। এ মিছিল ওরা করেনি, জোরে বলেন করিনি। আল্লামা সাঈদীর মৃত্যুর রায় শুনে আমাদের পাবনায় অনেক লোক আনন্দ মিছিল করেছিল। মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় হওয়ার পরে অনেক লোক পাবনার রাজপথে মিছিল করে মিষ্টি বিতরণ করেছিল। তাদের ভিতরে কিছু টুপিওয়ালারাও ছিল। সে টুপিওয়ালারা এখনো আমাদের চোখের সামনেই ঘরে। এখানেও খুঁজলি দুটো একটার পাওয়া যেতি। আমি ইন্ডিয়ান হুজুর না, আমি তোমাদের সবাই চিনি। আমি কি কথা বাড়াই বললাম না ঠিক বললাম? আবার সেই হুজুররা এখন কি সুন্দর গান গাছে, হুজুর আল্লামা সাঈদীর চাইতে ভালো লোক আর ছিল না।
আর মঞ্চে উঠে এমন অস্করা করে রে ভাই, টেবিল ভেঙে ফেলে, মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরাই জোগাড়িয়ে। আবরা বাদশা যখন মিছিল করতে শুরু করল, আব্দুল মুত্তালিব তখন মালিকের কাছে কানলেন, মালিক তোমার ঘর তুমি রক্ষা করো, এবার ঘর ভাঙবে, সবাই পরিকল্পনা দা খন্তা কুরুল নিয়ে ভাঙবে। এবার সবাই যখন আনন্দিত, প্রতিবন্ধকতা করার মতন কেউ নেই। ঠিক সেই সময় দেখা গেল উত্তর গগনে একটা ছোট্ট মেঘ দেখা যাচ্ছে। মেঘটা ধীরে 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 কাবার দিকে চলে আসতেছে। একজন বলল, জাহাপানা বাদশা নামদার কালো একখানা মেঘ, শেখ হাসিনার বড় ভাই আবরা বাদশা, অথবা আবরা বাদশার বড় বোন হলো শেখ হাসিনা। আবরা বাদশা বলতেছে, হাজার হাজার হাতি, হাজার হাজার সৈন্যবাহিনী, ছোট্ট একটা মেঘে আমাদের কি বা করবে? জিতেই তো গেছি, 41 সাল পর্যন্ত থাকবো, কেউ আমাদের নামাতি পারবে না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক ছোট্ট একটা মেঘ চলে আসলো। এবার দেখা গেল মেঘ নয়, ওটা একটা পাখির ঝাঁক। সুবহানাল্লাহ বলেন। শুধু পাখির ঝাঁক নয়, অগণিত ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতন পাখি। ওই পাখিরা বিশৃঙ্খল নয়, ওই পাখিরা নেতার আদেশ অমান্যকারী নয়। ওই পাখিদের প্রত্যেকটা পাখিদের কাছে 3টে কঙ্কর ছিল, 2 পায়ে 2টো আর মুখে একটা। একটা কঙ্কর লেখা ছিল ওবাইদুল কাদেরের মাথার পরে ফেলবি। ওই পাখি খুঁজে খুঁজে সেই ওবাইদুল কাদেরের মাথার পরে ওটা ফেলেছে। ও হলো আব্দুর রাজ্জাকের মাথায় ফেলিনি, ও আইন মন্ত্রী আনিসুল হকের মাথায় ফেলিনি, ও দরবেশ বাবার নামে ফেলিনি, ও ফেলেছে ঠিক সেই ওবাইদুল কাদেরের মাথার পরে। আল্লাহ বলেছিল, তোর এই পাথরটা ওবাইদুল কাদেরের শেষ করা পাথর, ওর মাথায় ফেলবি, আর কারোর মাথায় ফেলবি না। আর একটা পাখিরে বলেছে, তোর এই পাথরটা মারবি হলো দীপু মনির মাথায়। আর একটা পাখিরে বলেছে, তোর পাথর মারবি হলো ওই মমতাজের মাথায়। আর একটা পাখিরে বলেছে, তোর পাখিটা মারবি, তোর পাথরটা মারবি হলো শিরিন শারমিনের মাথায়। এবার পাখি খুঁজে 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 তাদের মাথায় মারতেছে, মারতে 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 সব মারা গেছে। বাকি আছে আবরা বাদশা, উনি হলো দেশের প্রেসিডেন্ট। ও বন্ধু, আমাদের আবরা বাদশারা বেঁচে বেঁচে কিছু লোক মেরেছে, কিছু লোক তাড়িয়ে দিয়েছে, আর একটা পাখি আর একটা পাথর বাকি আছে। সেই পাথরটা পড়বে সুপুরু মাথা। কার মাথায়? সুপুর বাড়ি কত দূর? এই পাশেই। সেই পাথরটা ওর মাথায় পড়বে ইনশা ইনশা ইনশা। দেখেন ইতিহাস কি বলে, সূরা ফিলের তাফসীর বাড়ি দিয়ে পড়ে দেখবেন। সকল নেতা কর্মী শেষ, হাতি শেষ, নেতা শেষ, জমিন শেষ, সবাই মারা গেছে। এবার আবরা বাদশা কেবল বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। দেখেন সব নেতা কর্মীরা জেলে, সব নেতা কর্মীরা পালাই গেছে, সুপ্পু এখনো ঠিকই আছে। এই সুপ্পু না সুক্কু কোনটা রে? চুপ্পু, চুপ্পু, হ্যাঁ চুপ্পু। এখন সুপ্পু এখনো বেঁচে আছে, আবরা বাদশাও বেঁচে ছিল। এবার আবরা বাদশা চিন্তা করছে, যাই যাক নেতা যাক, যাই যাক কর্মী যাক, যাই যাক সেনা যাক, আমি তো বেঁচে গেলাম। আর কোন পাখির হাতে কঙ্করও নেই, আমারও মারতেই পারবে না, আমি বেঁচে গেলাম। মানি লোকের মান জুতুলু যায় না ভাই, সব মারা গেছে তো দুঃখ নেই, ও তো বেশি আছে।
আমাদের শেখ হাসিনার অবস্থাও তাই। সবাই তো মরুক, আমি তো বিমানে চড়ে বেঁচে গেছি। হায় রে মারে, সন্তানদের বিপদে ফেলাই থিয়ে তুমি চলে গেলে রে গাই গরু। আর বাচ্চাগুলো সব রাস্তায় কান্নাকাটি করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই যে মা তার সন্তানকে রাজপথে ফেলাই আনন্দ ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক না বেটি? মা 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু সন্তানদের না খাওয়াই রাখে না। আর এই এমন এক মায়ের জাত, এমন এক কলঙ্কিত মা, সমস্ত সৈন্য, সমস্ত পুলিশ, সমস্ত যুবলীগ, ছাত্রলীগকে রাস্তায় ফেলাইয়ে উনি চলে গেছে। এ হলো কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এখনো তোমরা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ গান গাছ, আমার মা আসবে। এখনো বলতেছে আমার মা আসবে। বেহার বংশ, তোর মার কি শক্তি আছে? আসুক দিন। আমরা 3.5 হাত লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। এখান থেকে 3 মাস আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। কথা বলে ঠিক না বেঠিক? 3 মাস আগের পুলিশরা স্টোয়াজ বন্ধ করতে, আর এখন লক্ষ্য করো পুলিশরা এসে এসে আমাদের অস শুনতেছে। তার মানে আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। তুই যদি হুকুম জারি করিস, পুলিশ উল্টে তোর ফুটো করিয়ে ফেলবে। এখান থেকে 6 মাস আগে পুলিশরা যে নেতাদের স্যালুট দিত, সেই নেতাদের দেখলাম পিঠ মোড়াতে পুলিশ আবার সব কোর্টে তুলতেছে। হায় রে আল্লাহ, আল্লাহর কি শিক্ষা রে ভাই। যে সাতিয়ার ডেপুটি স্পিকারকে পুলিশ স্যালুট দিত,